আমরা যখন শাহবাগ থানার মূল ফলকের কাছে আসলাম তখন ওই সময়ের ফ্যাসিস্ট সরকারের দোসর এডিসি হারুন অতর্কিতভাবে আমাদেরকে এমন ভাবে পিটিয়েছে, আমাদের রক্তাক্ত করেছে, আমাদের ভাইরা রক্তে রঞ্জিত হয়েছে। আমরা কিন্তু আমাদের কথাগুলো বলতে চেষ্টা করেছি, কিন্তু এই কথাটা এইটুক পর্যন্তই ওনারা বেঁধে দিয়েছেন এবং আমরা বারবার তাদেরকে বোঝানোর চেষ্টা করছি বয়সের ফ্রেমে আমাদেরকে যেন বেঁধে দেওয়া না হয়। আমাদের এখন যে সরকার, উনি হচ্ছে জনগণের সরকার, আমাদের সরকার, আমাদের জনগণের কাছে এখন আমরা স্বাধীন দেশ। স্বাধীন দেশে কি হয়? স্বাধীন দেশে আমি আমার যারা আছে সবাই আমরা কি করব? আমার অভিভাবক তুল্য, আমাদের প্রধান যে উপদেষ্টা, ওনার কাছে আমরা সন্তান তুল্য, তার কাছে আমাদের আবেদন, স্যার সন্তান তার অভিভাবকের কাছে তার ন্যায্য দাবিটা উত্থাপন করে। আমরা বারবার বলছি স্যার এটা আমাদের একটা ন্যায্য দাবি, আমাদেরকে এমন কোনো জায়গায় দাঁড় করিয়ে দিবেন না যেখান থেকে সমাজের বা আমাদের দেশের জন্য বা পরিবারের জন্য আমরা বার্ডেন হয়ে যাব। আমাদেরকে সেই সুযোগটা দেওয়া হোক, আমাদেরকে আবার প্রমাণ করতে দেওয়া হোক আমরা আসলে অ্যাসেট, আমরা কোনো বার্ডেন না। আমরা আশাবাদী আমাদের সরকার আমাদের আজকের যে দাবি, বিগত বছর ধরে যেটা চলে আসছিল, আমরা যে এত নির্যাতনের শিকার হয়েছি, এতবার লাঠিচার্জ করা হয়েছে, এই ব্যাপারগুলো ওনারা তাদের আমলে এনে আমাদের আজকের এই বিবেচনায় আমাদের সবার পক্ষ থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আজকে স্টুডেন্টরা এখানে এসছে। এখানে কিন্তু শুধু ঢাকা শহরের স্টুডেন্ট না, এই যে বৃষ্টিতে ভিজে, বাংলাদেশের মানুষ তো বোকা না, একটা অযৌক্তিক আন্দোলনের জন্য এতগুলো স্টুডেন্ট এসে রাস্তায় দাঁড়াবে না। আপনারা স্যার আমাদের আকুল আবেদন আপনাদের কাছে, আপনারা প্লিজ আমাদের এই দাবিটা মেনে নিন, আমাদেরকে যোগ্যতা প্রমাণ করার জন্য আবারও সুযোগ দেওয়া হোক। আমরা যখন শাহবাগ থানার মূল ফলকের কাছে আসলাম তখন ওই সময়ের ফ্যাসিস্ট সরকারের দোসর এডিসি হারুন অতর্কিতভাবে আমাদেরকে এমন ভাবে পিটিয়েছে, আমাদের রক্তাক্ত করেছে, আমাদের ভাইরা রক্তে রঞ্জিত হয়েছে। এবং আপনারা জেনে রাখবেন পরবর্তী কর্মসূচিতে আমরা যখন আবার এখানে এসেছিলাম ওই দিন আমাদের মধ্য থেকে অনেককে এখানে আটকে রেখেছিলেন। মাত্র রুটি আর পানির বিনিময়ে আমরা 29 ঘন্টার বেশি সময় এখানে ছিলাম। আমরা ওই হারুনের নেতৃত্বে আমাদের উপর অমানবিক নির্যাতন করা হয়েছিল, আমাদের বন্ধুদের উপর অমানবিক নির্যাতন করা হয়েছিল। আওয়ামী গোষ্ঠী যদি আমরা বলি, এখন আমাদের মধ্যে অনেক ধরনের ফ্যাসাদ সৃষ্টি করার পরিকল্পনা করছে। আমি বলবো যে আওয়ামীদেরই একটা নতুন পরিকল্পনা। আমাদের যেহেতু আপনারা দেখবেন যে 2024 সালে মানুষ অনেক বেশি মানবিক হয়েছে, তো মানবিকতার খাতিরে মানুষ একাত্মবোধ হয়েছে। এই একাত্মবোধটাকে যাতে ধ্বংস করা যায়, এজন্যই হয়তো বা এরকম কোনো একটা কি বলবো যে একটা ষড়যন্ত্র করা হচ্ছে। এটা আমি পুরোপুরি বলবো একটা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না। এটা নিয়ে আপনারা সবাই জানেন যে গত 17 বছর ধরে আমাদের দেশটাকে কিভাবে চুষে খাওয়া হয়েছে বলবো আমি। কারণ কোনো একটা গোষ্ঠী এবং তাদের 5টা দল এবং 5টা লোকেরা এটাকে অনেকভাবে আমাদেরকে অনেকটা বলা যায় ধানের পাতান বলি আমরা, সেভাবে আমরা করে দিয়েছে। তো এই জায়গাটা থেকে যদি আমরা বেরোতে না পারি, আমরা অলরেডি বেরিয়ে গেছি। 5ই আগস্ট আমাদের দ্বিতীয় স্বাধীনতা আমরা বলে থাকি, আমরা অলরেডি বেরিয়ে গেছি, কিন্তু এখনো সুফলটা আমরা পাচ্ছি না। তো আমরা এই সুফল যাতে পাই, এজন্য আমার সবার প্রতি আহ্বান যে আমরা যাতে সবাই একসঙ্গে কাজ করি এবং সুষ্ঠুভাবে আমাদের যে উপদেষ্টাগণ রয়েছেন, অবশ্যই সম্মানিত উপদেষ্টাগণ রয়েছেন, তারা যেন সুষ্ঠুভাবে কাজ করতে পারেন, আমরা সেই চাওয়াটাই আমাদের কাছে।